ভারত যেভাবে জিতলো, যেই জায়গা থেকে জিতলো, জিম্বাবুয়ের ম্যাচের, সাউথ আফ্রিকার ম্যাচের হারের পর তারা দেখেছি আমরা অনেক কিছু পরিবর্তন করেছে। সূর্যকুমার যাদব বলছিলেন যে লাস্ট 1 বছর ধরে তারা যে ম্যাচগুলো খেলেছে সবগুলোর একটা ভিডিও তাদের অ্যানালিস্ট বানিয়ে দিয়েছিল, সেগুলো তারা দেখে পড়াশোনা করেছে। এরপর আমরা দেখেছি ডিউ ফ্যাক্টর নিয়ে কাজ করার জন্য আমেরিকার বেসবলের মাঠে যে আসলে কাজ করা হয়ে থাকে সেই রাসায়নিক তারা নিয়ে এসেছিল, অনেক কিছুই তারা প্রয়োগ করেছে। এরপর জিম্বাবুয়ে ম্যাচে তো জিতলো, তারপরও সমীকরণ এসে ঠেকলো যে ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট ম্যাচে তাদের জিততেই হবে। এবং যেই সঞ্জু স্যামসনকে শুরু থেকেই সাইড করে রাখা হয়েছিল, বিশ্বকাপের আগের সিরিজটাতে নিউজিল্যান্ডের সাথে ভালো করতে পারেনি, তাই সেই সঞ্জু স্যামসনই শেষমেশ ম্যাচটা জেতালো। এবং স্কোর কার্ড আসলে যেটা বলে যে ভারত আসলে, মাহফুজ, কালকে ওয়েস্ট ইন্ডিজ মূলত, মানে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে আমরা কথা বলবো আলাদা করে, বাট ভারত আসলে ম্যাচটা জিতেছে প্রথমত টসে গিয়ে, এরপর আসলে ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার প্লেতে আসলে রানটা করতে না দিয়ে সেই জায়গাতেই। এবং কারণ 196 ভারত খুব ভালো করে জানতো। আপনি ম্যাচের পর যদি দেখে থাকেন যে মানে তারা প্রত্যেকে, সূর্যকুমার যাদব থেকে শুরু করে সঞ্জু স্যামসন, গৌতম গম্ভীর, সবাই একটাই কথা বলেছে যে ইডেন গার্ডেন্সে আমরা জানি এটা চেস করা যায়, এখানে 250 চেস হতে পারে। সো এই চেস নিয়ে আমাদের চিন্তা ছিল না, তারা একটা মুহূর্ত দুশ্চিন্তা করেনি। এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে সূর্যকুমার যাদবকে এর আগে যখন হচ্ছে সঞ্জু স্যামসনকে 11-এ রাখা হচ্ছিল না, সেই সময় যখন প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হলো, কিছুটা সেটাকে আমি তাচ্ছিল্য বলবো না, ঠিক মানে অবাক হওয়ারও লেভেল থাকে যে এটা সম্ভব নাকি, কাকে রিপ্লেস করব আমি, কার জায়গায় খেলাবো। অভিষেক শর্মাকে রিপ্লেস করতে বলছেন আপনি, এইভাবে অ্যানসারটা দিয়েছিল। মানে আমি কার জায়গায় নিব তাকে। সো এই যে সো সারপ্রাইজিং একটা এক্সপ্রেশন তার ছিল, সেই জায়গা থেকে সঞ্জু স্যামসন তিনি যখন জায়গা পেলেন, ওই জায়গাটা থেকে তিনি সম্ভবত দেখিয়ে দিলেন যে 22 গজটাই আসলে একটা ক্রিকেটারের আলটিমেট রেজাল্ট দেওয়ার, বা 22 গজটাই হচ্ছে একটা ক্রিকেটারের জন্য আলটিমেট জায়গা, যেখান থেকে সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। ওই কার জায়গায় কিভাবে হবে এর উত্তর সব 22 গজে। আপনি টপ অর্ডার আপনি দেখেন, ঈশান কিষান এবং অভিষেক শর্মা তারা তো ওপেন করছিলেন, এবং সেখানে তিলক ভার্মা বা কাকে আসলে রিপ্লেস করা যায় বা তাদের অর্ডার কি চেঞ্জ হবে কিনা। তিলক ভার্মা কিন্তু নাম্বার 3-তে খেলে যাচ্ছেন, তাকে নাম্বার 5-এ কিন্তু দেওয়া হয়েছে, পুশ করা হয়েছে। কেন? সঞ্জু স্যামসনের উপর বিশ্বাসটা রাখা হয়েছে। তার উপর বিশ্বাসটা রাখতে পারেনি কেন? এর আগে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ডের সঙ্গে 5 ম্যাচের একটা সিরিজ খেলেছে, টি-20, সেখানে 5টা ম্যাচ থেকে তিনি রান করেছিলেন 46, 5 ম্যাচ 46 রান, একটাতে ডাক। তো সেখানে তার উপর ভরসাটা রাখা যায়নি। কিন্তু গৌতম গম্ভীর যেটা বললেন যে এইরকম প্লেয়ারকে এরকম কিছু সিচুয়েশনও ফেলতে হয়, যে আপনি পারফর্ম করেননি, আপনি বাদ। সো এই যে এই জ্বালাটাই কিন্তু সঞ্জু স্যামসনের ভেতরের সঞ্জু স্যামসনকে বের করে এনেছে। এবং whenever he got the chance, he fired up. শুধু ফায়ার্ড আপ, মানে তিনি হয়ে গেলেন সেমিতে উঠানোর নায়ক। অ্যাবসলিউটলি 97, মানে এটা তো অবশ্যই তার ক্যারিয়ারের বেস্ট রান। এবং আপনি যদি চেজের ক্ষেত্রে টি-20 ওয়ার্ল্ড কাপের রেকর্ড চিন্তা করেন, তাহলে এর আগে সেটা বিরাট কোহলির ছিল, একবার 82 ছিল, আরেকবার 81 ছিল। সো 2016 বিশ্বকাপ এবং 2022 বিশ্বকাপে। আর এটা হচ্ছে হাইয়েস্ট ফর ইন্ডিয়া, যে ওয়ার্ল্ড কাপে চেজে হাইয়েস্ট কেউ রান করলো, এন্ড দ্যাট ইজ সঞ্জু স্যামসন। মানে যেদিন নেমেছেন, এক্স্যাক্টলি যেদিন নেমেছেন রেকর্ডের সাথে নেমেছেন। এবং দেখেন মানে ম্যাচ শেষে তার যে 97 এর পরও যে সেলিব্রেশনটা ছিল, মানে 3 রানের জন্য যে সেঞ্চুরি হয়নি, তার চোখে মুখে কোথাও আক্ষেপ ছিল না। কারণ একে তো তিনি বড় সেমিতে ওঠা, এক্স্যাক্টলি দলকে সেমিতে উঠাতে পেরেছেন। সূর্যকুমার যাদব বলছিলেন যে মানে আগের দিনই ড্রেসিং রুমে তাদের মধ্যে কথা হচ্ছিল, এবং সঞ্জু স্যামসনই নাকি তার কাছে এসে বলেছিলেন যে চলো দেশ কে লিয়ে কুছ করতে হ্যায়, মানে এইভাবে আসলে বলেছিল। তিনি আসলে সেটা চেয়েছিলেন। আমার মনে হয় প্রেস কনফারেন্সের যেই অবাক করা উত্তরটা দিয়েছিলেন সূর্যকুমার যাদব, সেটাকে তিনি রিপেন্ট করেছেন ক্যাপটা খুলে একটা অভিশন দিয়ে। এক্স্যাক্টলি টুপি খুলে অভিবাদনটা আসলে ডিজার্ভ করতে সঞ্জু স্যামসন। এক্স্যাক্টলি। সো মানে ফাইনালি যেটা, এবং সঞ্জু স্যামসন কালকে একটা জিনিস দেখিয়েছেন, কেন তিনি নিউজিল্যান্ডের এগেনস্টে 5 ম্যাচ টি-20 সিরিজে রান পাননি আর কালকে কেন পেয়েছেন। একটাই রিজন ছিল, পাওয়ার প্লেতে যতটা মারমুখী তিনি খেলেছিলেন, এবার ঠিক ততটাই কন্ট্রোল ছিলেন। তার পুরো 97 রানসের ইনিংসটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, 4টা ছক্কা, 12টা 4, মানে ওভারঅল একটা রাশ শট সেখানে ছিল না। তিনি 4 মেরেছেন, ছক্কা মেরেছেন, কিন্তু অনেক সময় আমরা অনেক প্লেয়ারদেরকে দেখি যে তারা তাদের মাসল পাওয়ারটাকে খুব হাইলি ইউজ করেন বড় ছক্কা মারার জন্য, বা গ্রাউন্ডেই খেলছেন, অনেক সজোরে ব্যাটটা চালাচ্ছেন, ওরকম কিছু না।
যেই বল যেই মেরিট শুধুমাত্র অ্যাকর্ডিং টু দ্য মেরিট ওই প্লেসটাতে তিনি প্লেস করেছেন, খেলেছেন, প্রপার ক্রিকেটিং শটস খেলেছেন এবং সেটা খেলে 97। দেয়ার ওয়াজ নাথিং মাস্কুলার, দেয়ার ওয়াজ নাথিং সিমরন হেটমায়ার টাইপ ক্রিকেট, একদম সোজা কথা। সো ওই জিনিসটা আরো বেশি মানে বুঝিয়েছে যে কতটা কম্পোজড হয়ে তিনি আসলে উইকেটে এসেছেন। সো দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং যেই কথাটাতে আসলে ম্যাচ শেষে আরেকটা বলেছিলেন যে দেখেন পুরোটা সময় কোনো চাপ অনুভব করেনি। নর্মালি আমরা কি জানি, যখন আপনি চেস করতে যান মানে আলাদা একটা প্রেশার মানে তৈরি হয়, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে পুরো উল্টো ছিল কালকে, যে তারা জানতেন যে এখানে যেহেতু 200 প্লাস 250 মতো রান চেস হতে পারে এই মাঠে, সেখানে 90 প্লাস আমাদের জন্য আসলে ব্যাপার না। এবং সাজু সামনে বলছিলেন যে উল্টা আমরা যদি প্রথমে ব্যাট করতাম তখন আমাদের চাপ হতো যে রান বেশি করতে হবে, রান বেশি করতে হবে। এখন তো জানতাম কত করতে হবে, সো ওই অনুযায়ী খেলেছি। সো আসলেই মানে এক্সট্রা অর্ডিনারি একটা ইনিংস তিনি খেলেছেন, কিন্তু খুবই ক্যালকুলেটিভ ওয়েতে। এবং যেই মানে ইনিংসটা তার আসলে ভারতকে ফাইনালি সেমিফাইনালে তুলে নিয়েছে এবং সেমিফাইনালে তোলার নায়ক হয়ে গেছেন। বিশ্বকাপে সুযোগ পাচ্ছিলেন না, সেখান থেকে ইভেন গেলবারের বিশ্বকাপেও তার একই ঘটনা ছিল, তিনি আসলে স্কোয়াডে একাদশে সুযোগ পাচ্ছিলেন না, এবারও আসলে তেমনটাই হয়েছিল। অ্যান্ড ফাইনালি এবং গৌতম খান বলেছেন যে সামনের দুটো ম্যাচ আছে তার সামনে, আরো দেখা যাক সামনের দুটো ম্যাচেও তাকে কাজ করতে হবে। অ্যাবসলিউটলি কিছুটা সফল হয়েছে রিঙ্কু সিং, কিংবা এর আগে আমরা ওয়াশিংটন সুন্দরকে দেখেছিলাম 11-এ, রিঙ্কু সিংকে ড্রপ করা হয়েছে। সো ইয়া, দিস ইজ দ্য কম্বিনেশন। যখন যেই কম্বিনেশনটা ওয়ার্কআউট করবে দল কিন্তু, কোচ কিন্তু সেটাকেই আলটিমেটলি লোফে নেবেন। কারণ ইন্ডিয়ার একটা জিনিসের সমস্যা হচ্ছিল টপ অর্ডার থেকে কনসিস্টেন্টলি হচ্ছে প্রপারলি হচ্ছে ডেলিভার করা। সো ওই জায়গাটাতে সঞ্জু স্যামসন কিন্তু প্রেশার টেকিং, নার্ভ টেকিং সিচুয়েশনটাতে তিনি উতরে গিয়ে দেখিয়েছেন যে ইয়েস, আই এম দ্য ম্যান হু ক্যান হ্যান্ডেল দিস প্রেশার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.